আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্নার ভিলেজ ফুড আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো টুটি ফুটি। দেখুন, টুটি ফুটি বানানোর জন্য এখানে আমি পেঁপে নিয়ে নিয়েছি। আপনারা তরমুজের খোসাও ব্যবহার করতে পারেন। পেঁপেগুলোকে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখুন, চিনি নিয়েছি। এখানে আমি 3 রকমের ফুড কালার নিয়েছি। দেখুন, অরেঞ্জ রেড নিয়েছি, গ্রিন নিয়েছি, আর এটা হচ্ছে লেমন ইয়েলো। এই 3 কালার ফুড কালার আমি ব্যবহার করবো। এবার আমি পেঁপেটাকে আগে সেদ্ধ করে নেব। দেখুন, কড়াটা বসিয়ে পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। এবারে পেঁপেগুলো সব ঢেলে দেবো। দেখুন, পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। আমি 70% পর্যন্ত সেদ্ধ করেছি, কারণ চিনির সাথে ফোটাবো আবার আমি এখন। এবার এটাকে ছেঁকে নেবো। দেখুন, কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি কড়াতে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। যতটা চিনি দিয়েছি আমি অতটাই পানি দিচ্ছি। চিনি পানিটা ফুটে গেছে। এর মধ্যে আমি এবারে পেঁপে সেদ্ধগুলো দিয়ে দেবো। দেখুন, এটা চিনি পানিতে 5-7 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার এটা আমি একটু ছেঁকে নেবো। দেখুন, ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে যাক, তারপর হয়তো ফুড কালার মেশাবো। দেখুন, পেঁপেগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি বাটি নিয়েছি, 3টে বাটির মধ্যে ভাগ করে নেবো। আগে রঙগুলো গুলে নেবো। দেখুন, 3টে বাটিতে 3 রকমের কালার নিয়ে নিয়েছি। এবার একটু সামান্য একটু করে পানি দিয়ে গুলে নেবো। এবার এগুলো পেঁপেগুলো সব দিয়ে দেবো আমি। কিছুটা সাদা রাখলাম। এবার এগুলো দেখুন মিশিয়ে নিয়েছি। এবার এগুলো 5-6 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। যে পরিমাণে আমি রং দিয়েছিলাম পুরো একদম ঠিক হয়ে গেছে। কোনো অংশে পানি ভাবটা নেই, হাতেও সেভাবে লাগেনি। দেখুন, এটাও তাই। এবারে 3টা আমি একসাথে মিক্স করে দেওয়া গেল। যদি মনে হয় যে অনেক সময় যে পানির পরিমাণটা বেশি দেওয়া হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা একটু ছেঁকে নেবেন। দেখুন, বাটিগুলোও দেখুন কিছু নেই। টুটি ফুটি রেডি। এভাবে টুটি ফুটি বানাবেন, তবে একটু শুকিয়ে রাখবেন, স্টোর করে রাখবেন। শুকিয়ে নেবেন একটু রোদে, তাহলে অনেক দিন পর্যন্ত এটা রেখে খেতে পারবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এভাবে টুটি ফুটি বানানো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা একটা আমি বোতলে ভরে নেব, তবে চেষ্টা করবেন কাঁচের জারে রাখার জন্য।